এখন আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে কি অবস্থা দেখছেন? আপনি জেনে থাকবেন পরীক্ষার 1980 সালের যে নিয়ম সেই অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয় এবং পরীক্ষা শুরুর পরে কারো কেন্দ্রে ঢোকার আসলে নিয়ম নেই। এই কেন্দ্রে এসে আমরা দেখছি একজন শিক্ষার্থী, আমরা সেই দৃশ্য দেখাতে চাই। একজন শিক্ষার্থী, তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, তিনি পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট পর এখানে আসেন এবং সেই শিক্ষার্থী এখন পর্যন্ত এখানে অবস্থান করছিলেন। আসলে কি হয়েছিল একটু যদি বলেন আপনি। কি হয়েছিল, আপনি কেন পরীক্ষা দিতে পারেননি? পরীক্ষা দিতে পারিনি, আমার আম্মু হুট করে অসুস্থ হয়ে গেছিল। পরীক্ষা 10টার সময় আমার আম্মু আনার কথা, এখন আমার বাসায় কেউ ছিল না আমার আম্মু ছাড়া, তো হুট করে আম্মু অসুস্থ হয়ে গেছিল। তো আম্মুকে থুয়ে আমি আর আসতে পারিনি, যার কারণে আমার আধা ঘন্টা লেট হয়েছে, আর রাস্তায় খুব জ্যাম ছিল, যার কারণে আরও লেট হয়েছে। আপনি নিশ্চয়ই ঢোকার চেষ্টা করেছেন, কি বলেছেন তারা? তারা বলছে যে এই পরীক্ষা দেওয়া যাবে না, পরের পরীক্ষা দিতে বলছে, এই পরীক্ষা 1 বছর পর দিতে বলছে। কি বলেছে, মানে পরে পরীক্ষা দিতে বলেছে? জি জি জি, এই একটা পরীক্ষা 1 বছর পর দিতে বলছে, আর বলছে যে বাকি পরীক্ষাগুলো দিতে। জুড়ে বলো মা, জুড়ে বলো। আচ্ছা, এবং সবশেষ এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন? আসলে এটা তো বিষয়ে পরীক্ষা দিতে পারলেন, জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়াও বটে। এখন আমি চাইতেছি যেন আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়। অর্থাৎ পরীক্ষার যে নিয়ম, আমি যেমনটি বলছিলাম, এটি গবেষকরা সবসময় বলে থাকেন, শিক্ষা নিয়ে যারা কাজ করে থাকেন, যে শিক্ষার্থীদের জন্যই তো পরীক্ষা। এই আইনটিকে যতটা নমনীয় করা যায়, বিশেষ করে 1980 সালের আইন, এটি এখন 2026 সালে এত পুরাতন একটি আইন নিয়ে এভাবে চলা ঠিক নয়। যেই কারণেই কিন্তু এবার হয়তো সেই আইনটি নতুন করে ঢেলে সাজানো হতে পারে। তারপরে হয়তো এই ধরনের শিক্ষার্থী যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না, মানবিক বিবেচনায় তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চয়ই তৈরি হবে। তা তো অবশ্যই, এবং এটি অপ্রত্যাশিত ঘটনাই ঘটলো বটে। অনেক ধন্যবাদ অহন আপনাকে।